হাই হ্যালো ওয়েলকাম সোমা লাইফস্টাইল। ছোটদের ভালোবাসা, গুরুজনদের প্রণাম, পৃথিবীর সব মাকে আনলিমিটেড প্রণাম। তাই তো নাম রেখেছিলাম সন্তানহারা মা। সন্তানহারা মা আমি রোজ বলে যাব, বাট এখন সোমা লাইফস্টাইল। কেমন আছো মা? তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। একটু আগে একটা আমি ব্লগ ছেড়েছি আমার শরীর খারাপ নিয়ে। তো আমার মেয়ে গিয়েছিল কোথাও একজনকে দেখাতে, উনি এমন এমন কথাগুলো বলল যে হুবহু মিলে গেল আমার যে প্রবলেমগুলো হচ্ছিল। ওইটা আমি একটা অন্য ধরনের ব্লগ বানাবো। কেয়া রানীকে নিয়ে চলে আসছি। কেয়া রানী নিজেকে কি সিয়ানা মনে করে। হ্যাঁ, কেয়া রানী তো এটা দুটো পার্ট যাবে, দুটো ব্লগ ছেড়েছে। একটা একটা করে ব্লগ বলবো আমি, ঠিক আছে? আর সবাই রেসপন্স দিচ্ছে, থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো। কালকে একটা ওদের লং ভিডিও ছাড়লো, সাদা ব্ল্যাকে নাইটি পরে, বারান্দা না কি বুঝে পেলাম না। ওখানে বলছে ও সরল, ও আমাকে পরে কল করে বলছে সবকিছু শেষ হয়ে গেল। গুলকন্ডি খানকা, ছোট খানকা শেষ হয়ে গেল। সকাল থেকে কলিং করছিলাম, লাগেনি। বিকেলবেলা বলল সম্পূর্ণ শেষ হয়ে গেল। আমি ভাবলাম গুলকন্ডি এর বাবার যে গাড়িটা গুলকন্ডি অ্যাক্সিডেন্ট করেছিল, বোধহয় আমার গাড়িটা হয়তো অ্যাক্সিডেন্ট করেছে। কিন্তু ও অন্য জিনিসে জড়িয়ে গেছিল, আমায় কিছু বলেনি। আমাকে ফোন করে খালি জানালো আমি ঘরে গিয়ে সব বলবো, এবং ওকে কোনো কাস্টমার, তিনটে ছেলে একটি মেয়ে, ওকে গাড়ি বুক করে, ওর গাড়ি বুক করে যদি, সেটা তো আমি পার্ট টু এ বলবো। এখন কি বলবো? খানকি, এখন এইটাই বলবো। আরে খানকি, তোকে ফোন করে কখন বললো রে আমি ফেসে গেছি? খানকি, তোর কি মেমোরি লস? হোয়াট হ্যাপেন বলতো, টেল মি। তোর সঙ্গে এবার আমি ইংলিশে কথা বলবো, জানিস? ফাটা কেষ্ট। হ্যাঁ খানকি, তোকে কখন বলেছিল আমি বিপদে পড়ে গেছি, সবকিছু শেষ? তুই তো খানকি শালা পরশুর লং ভিডিওতে তুই তো এমনি করে শোনালি। তোকে তো শালা খানকি কি বলছিল তোর ছোট খানকা, ওই ফোন করবি না, ফোন রাখ, তুই রাতে খেয়ে শুয়ে যা, আজ আমি যাব না, আজ আমি এখানেই থাকবো, যা করবি করে নে, ছোট খানকা বলছিল। আর তুই ফোনে কি বলছিলিস খানকি? তুই আয়, আমার টোটো আমার গাড়ির চাবি দিয়ে যা। এই কথাটাও তো হচ্ছিল, তো। কিন্তু ওর আশেপাশে তো কোনো আওয়াজ ছিল না খানকি। হ্যাঁ, মিথ্যা পারি। তোকে না প্রিয়াংশু যে বলে না, তোর নিমকিতে না ফাটানো দরকার, তোকে নিমকিতে ফাটানো সত্যির দরকার। খানকি, যদি যদি তুই ব্লগ না করতে পারিস তো ব্লগটা করিস কেন? এত গুলিয়ে যাস কেন? আমার কাছে না একটা জিনিস বলি, তোর মতন খানকিকে কি বলবো, যখন মিথ্যে বলবি না, মিথ্যেটাকে মনে রাখবি। বললি আমি না আমার ছেলে মেয়েকে এইভাবে শাসন করি, আর আমার ছেলে মেয়ে, তুই আমার ছেলে মেয়ের গুয়ের যোগ্য না, তোর ছেলের গুয়ের যোগ্য হতে পারিস। আমার ছেলে মেয়ে যে হাগে না, তুই তারও যোগ্য না। এত বড় কথা বললাম। আমি আমার ছেলে মেয়েকে শিক্ষা দিয়েছি, যখন কাউকে মিথ্যা বলবি না, কথাটাকে মনে রাখবি। সেম কথা যেন পরে বলিস। এগুলো বাচ্চাদের শেখাতে হয় বাস্তব দুনিয়াতে, ঠিক আছে? খানকি বুড়ি,
তুই কি বলেছিলিস বল? তোর পাশে কে আছে? কোনো সাইলেন্ট ছিল? তোমরা দেখো কিভাবে সাজাচ্ছে কথাটা। কালকে ব্লকে রাস্তায় বাইরে সে বারান্দায় বসে বসে কি বলছে, ফেসে গেছিল। আমাকে বলছে আমার সব শেষ হয়ে গেছে। স্যার ঠাটিয়ে সালার সালা, তোর না এই দিক থেকে না ঢুকে না, তোকে এই দিক থেকে ঢুকাতে হয়। তোকে না প্রিয়াংশু বল, মুনমুন বল, এসডি বল, আমি বল, স্বাতি বল, আরো আছে, প্রত্যেককে পয়েন্টে পয়েন্টে এক। কালকে 1 ঘন্টা আমি লাইভে প্রিয়াংশুর সঙ্গে ছিলাম, আমিও মেসেজ করে যাচ্ছি, অন্যরাও মেসেজ করছে, প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা জায়গায় ঠিক আছে। এবং প্রিয়াংশুর যখন পড়ছে সোমা মাইতি, আমি কি লিখেছিলাম জানিস খানকি? প্রথমে লিখেছিলাম হাই ভাই, ফট করে বলছে হ্যাঁ দিদি ভাই, চিনে গেছে, আমাকে রেসপন্স করে। এবং আমি ওকে লিখে যাচ্ছি তুমি কেমন আছো, তোমার মা কেমন আছে, শিলিগুড়িতে আছো, প্রোগ্রাম হলে আমি যাব, থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই, একদম আসবে। ওর কাপড়ের দোকান, আনম্যারিড, লাইফে। তারপরে যে যার পর লিখে যাচ্ছে, এসডিও লিখে যাচ্ছে, মুনও লিখে যাচ্ছে, স্বাতিও লিখে যাচ্ছে, কেডিও লিখে যাচ্ছে, আমিও লিখে যাচ্ছি। খানকি আমি বলেছিলাম যে প্রিয়াংশু ভাই আমার কথাটা তো মিলে গেল। তখন প্রিয়াংশু কি বলেছিল, অ্যাকচুয়ালি সোমা লাইফস্টাইলে যে দিদি ভাই আছে প্রথম থেকে যা যা বলে গেছে সবগুলো মিলে গেছে, সবগুলো মিলে গেছে, পয়েন্টে পয়েন্টে ধরেছে দিদি ভাই। আর যতগুলো ওর কাছে কমেন্ট আসছে না সব লিগেল, কোনোটা ইললিগেল না। যারাই বলছে তুই বোকা চোদা বানাচ্ছিস তো, হ্যাঁ তোর নির্লজ্জ, তোর লজ্জা লাগে না? তুই প্রিয়াংশুর লাইফে ঢুকিস কি করে রে? একবার ঢুকলি নিজের নামে, একবার ঢুকলি সেন, তোর কটা রূপ রে? তুই মুনমুন সেন না সচিত্রা না সুচিত্রা সেন, কোনটা রে খানকি বলতো এটাকে তুই? কোটা? হ্যাঁ আমার পাটা ভাঙা, কাজ বন্ধ কিনা, তোদের মতন ঠাটিয়ে বসে থাকি না। পিতার আশীর্বাদ, আমি সব সময় আমার কুক সার্ভেন্ট থাকে, এটাই আমার জিত। খানকি তুই কি জীবনে শুধরাবি না? তুই আবার পাশা পাল্টাচ্ছিস। নাইটে তো তুই লাইফে এলি, আবার তুই টিং করে ব্যাঙ্গের মতন লাফিয়ে কি করে তুই আবার ওই ভিডিওটা করলি? কি করে করলি রে? সেই সাদা নাইটি পরে বিধবা রূপে খানকি কি করলি বল? মিথ্যার পর মিথ্যা বলছিস। হ্যাঁ কিডন্যাপ করা হয়েছিল তোর ছোট খানকা ভাতারকে। খানকি মাগি খানকি চোদা সালা, ল্যাম্প পোস্টে ধরে সালা মারতে হয় ভিখারি চোদি মেয়ে। প্রিয়াংশুর মোবাইলে অনলাইনে ঢুকে যাচ্ছে, কখনো নিজের নামে, আর বড় দালাল ছোট দালাল, কখন সেন কখন গুপ্তা। খানকি তোকে যদি আমি লালবাজার থানায় না আনি না তুই বুঝবি না। তোকে আমি এইটার আপডেট দিলাম, এগুলো সব সাজানো জানো তো। ওই যে নাইটি পরে যে বসে গেছে না সাদা ড্রেস পরে বিধবা হয়ে, ওই প্রথমেরটা না, মানে যেহেতু আমরা ধরে নিয়েছি, কালকে আবার নতুন গেম করলো, বিকেলে বসে গিয়ে কথাটাকে ঘুরাচ্ছে, আমাকে ফোন করে বলছে আমার সব শেষ হয়ে গেল, আমার এই হয়ে গেল, আমার ওই হয়ে গেল। ঠাটিয়ে লাল করে দিতে হয়, নিমকির ভেতরে ঢুকিয়ে সালা লঙ্কা ছিটিয়ে দিতে হয়, তুই জানিস? হ্যাঁ চল তুই 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 লালবাজার থানা চল, আমার দুটো রিলেটিভ আছে, এসপি ওসি, তোকে ওখানে নিয়ে গিয়ে না হিঁচড়ে হিঁচড়ে মারবো। লোককে বোকা চোদা বানাচ্ছিস না? এটা হলো আমার প্রথম ব্লগ। মিথ্যা কথা বলছে ও, সব সাজানো, এটা বুঝতে পারছেন তো কথাগুলো? ওই ভিডিওটা দেখুন আর কালকেরটা দেখুন। এবার আমি আজকেরটায় আবার আসছি, লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন।